থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্তে আবারও তুমুল লড়াই ছড়িয়ে পড়েছে। সোমবার ৮ ডিসেম্বর ভোরের আগ থেকেই সীমান্তের বিভিন্ন স্থানে সংঘাত শুরু হয়। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে থাইল্যান্ড কম্বোডিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। সংঘাতের জন্য দুই দেশই পরস্পরকে দায়ী করছে। থাই সেনাবাহিনী জানায়, ভোর হওয়ার আগেই সীমান্তের ৫টি স্থানে সংঘর্ষ শুরু হয়। তাদের অভিযোগ, কম্বোডিয়ার বাহিনী বেসামরিক এলাকা লক্ষ্য করে BM-21 রকেট ছুড়েছে। পাশাপাশি থাই ঘাঁটিগুলোর উপর গ্রেনেড লঞ্চার, আর্টিলারি ও ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে। অপরদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনীর উপর হামলা চালানো হয়েছে, তবে তারা পাল্টা আক্রমণ করেনি এবং থাইল্যান্ডের উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও যুদ্ধবিরতি মেনে চলছে তারা। ৮ ডিসেম্বর পর্যন্ত সংঘর্ষে অন্তত ৩ জন থাই সেনা ও ৭ জন কম্বোডিয়ান বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গেল জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্থায়িত্বের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এই সংঘর্ষকে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।